ভেক্টর নেক্সট টপিক যেটা আমরা ভেক্টরটা ঠিক নেই, এটির মধ্যে অনেকটা আমি এই পেজটি তো ক্লাসে দেয়া লাইছিলাম ভেক্টরের ক্লাসে আমি এনতে স্টার্ট করছিলাম ঠিক নেই, এই হ্যান্ড আউট ঠিক প্রথম ভেক্টরের বেসিক এটি তো মনে হয় না কোয়ার কিছু আছে। এই পোরশনটা একটা ক্লাসে আমি কইছিলাম, মনে আছে না জানি, ল্যামডা এ ভেক্টর ইকুয়াল টু মিউ বি ভেক্টর। আমি কয়ে দিব যে এ বি আর নন কোলিনিয়ার, এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, যে এই লেখা বোর্ডের সময় আমি কইছিলাম এই জায়গাটা ঠিক নেই, মনে জানি আছে না। এ বি নন কোলিনিয়ার কিন্তু তারপরেও এটা গিভেন আছে ঠিক নেই, তাহলে কি হয়ে যায়, এটাতে কি ইমপ্লিকেশন চাই, ল্যামডা মিউ দোনোটা শুড বি ইকুয়াল টু 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা আসলে, কারণ নরমালি কোলিনিয়ারে কি হয় একটা মাল্টিপল হয়, বাট এনে নন কোলিনিয়ার কইছে তারপরেও মাল্টিপল দিছে, তার মানে 0 ছাড়া এটা দুই সাইডে ইকুয়াল করার কোনো অপশন নেই আমার কাছে। এটা আমরা বোর্ডে কদ্দূর পর্যন্ত করছিলাম, সেকশন ফর্মুলা পর্যন্ত শেষ করছিলাম, মানে ভেক্টর এডিশন এমনি, মাল্টিপ্লিকেশন এমনি, অ্যাড কেমনে করে, ট্রায়াঙ্গেল ল অফ এডিশনস, এটি সবটি হয়েছিল। ট্রায়াঙ্গেল ল অফ এডিশনটা মনে আসিল নি ভেক্টরতে? হ্যাঁ ভেক্টর এ ভেক্টর বি ঠিক নেই, তাহলে এ প্লাস বি কি আসলো আমার, এ প্লাস বিটা আসলো এটা বি ঠিক আছে। ট্রায়াঙ্গেল অফ এডিশনে কি আছিল, সাম অফ টু সাইডস মাস্ট বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড, ওয়েনতে আইছিল এটা ঠিক তো, তাহলে সাম অফ টু সাইডস হচ্ছে এটা আর এটা, দ্যাট ইজ মাস্ট বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। আর ডিফারেন্সটা কোনটা আসলে, a মাইনাস বি ডিফারেন্স কোনটা আসলে, মানে দিস ওয়াজ দ্য a মাইনাস বি, এটা a এটা b হলো, এটা a মাইনাস b আসলো, মনে আসলে, কারণ মাইনাস b উইল গিভ দিস সাইড এন্ড দেন ইফ ইউ অ্যাড দিস ওয়ান, তো এটা হয়ে যাবে, এটারই আমি রিপ্লেস করে এদিকে নিচে আর কি ভেক্টর। So these also give you a triangle. So kita কইছে difference between two sides must be smaller than third side. এবার difference between two sides সে কাটতে কি মাইনাস করব আমি জানি না, দেখে I have given a amount because I need the difference between two sides. এটা আসলো triangular inequality. সেকশন ফর্মুলা কি আছিল, যেটা আমরা কইছিলাম যে you always consider that 3 points position vector is nothing but 3 points. এটার পজিশন ভেক্টর a, এটার পজিশন ভেক্টর b, এটার পজিশন ভেক্টর c, তাহলে m is to n রেশিওতে ডিভাইড করলে তাহলে c ভেক্টর কি হয়ে যাবে, নরমাল যেটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি যা যা শিখছিলাম এটি সবটি পজিশন ভেক্টর দিয়ে অ্যাপ্লাই করতে পারি, এর দূর পর্যন্ত মনে বোর্ডে আমি ডিসকাস করছিলাম। আর মিড পয়েন্ট হলে কি হইবে a + b/2, এটার মধ্যে মনে বিফোর গোয়িং টু এসটিপি তে আমি যাইতেছি, বাট চ্যাপ্টারটা এনে আলাদা আলাদা আছে ভেক্টরে ঠিক নেই। প্রথম আছে বেসিক্স এর উপরে কিছু আছে, বেসিক্স খুব ভালো ভালো কোশ্চেন, স্কেলার প্রোডাক্টের উপরে একটা এক্সারসাইজ, ডটের উপরে একটা এক্সারসাইজ, ক্রসের উপরে আর এসটিপির উপরে ট্রিপল প্রোডাক্টের উপরে আলাদা আলাদা এক্সারসাইজ আছে। এটার অনেক কিছু আমরা অলরেডি বোর্ডে লেগে জানছি, এক্সট্রা যেটি আছে এটি আমি নেক্সট দিন যে সময় এই এক্সারসাইজটা করাবো সেকেন্ড তখন এটা দেখাই দিই। আজকে আমরা ফার্স্ট এক্সারসাইজে যা যা লাগবে এটি দেখতেছি। ফার্স্ট এক্সারসাইজে কি লাগবে, এসটিপিও আমরা চাই, আরেকটা এক্সারসাইজ আছে ডেডিকেটেড বিটিপিও, এই ইএনতে শুরু হয়েছে এটা, যেটা অ্যাডভান্স লেভেল লেগে ভেক্টরটা ঠিক নেই। ফান্ডামেন্টাল ল অফ 3D এন্ড ভেক্টর, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ঠিক নেই, বেসিক ভেক্টরের মধ্যে আয় ঠিক তো। কি কইছে, ফান্ডামেন্টাল লজ অফ 2D এন্ড 3D এর বেসিক ল, যে সময় আমি 3D বানাইতেছি বা ভেক্টর বানাইতেছি, দিস আর সাম বেসিক্স ল, এটারে দিয়ে পুরো স্ট্রাকচারটা ফর্ম হইছে ঠিক না, তো এটার একদম ভালো করে মনে রাখতে লাগবে। হোয়াট আর দি ন্যাচারাল লস, প্রথমটা প্যারালাল শিফটিং ইজ অলওয়েজ পসিবল, এটা আমরা অলরেডি জানি। এনি টু ভেক্টরস আর কোপ্লেনার, যে কোনো দুইটা ভেক্টর অলওয়েজ কোপ্লেনার। থার্ড নাম্বারটা শুরু হইছে, থার্ড নাম্বারটা কি কইছে দেখো, এ বি আর টু নন কোলিনিয়ার নন জিরো ভেক্টরস, মাথায় রাখো নন কোলিনিয়ার মানে একটা একটা স্কেলার মাল্টিপল হবে না, নন জিরো মানে জিরো হবে না। দেন এনি ভেক্টর আর ইন দা প্লেন এ বি, যেই প্লেনটার মধ্যে এ আর বি আছে ওই প্লেনের এনি ভেক্টর ক্যান বি এক্সপ্রেসড ইউনিকলি as r vector is equal to x a vector plus y b vector, ঠিক আছে নি? এই জিনিসটা ভালো করে বারবার দাও, মানে কি তা কইছে, ধরো এখানে একটা ভেক্টর আছে a আর এখানে আরেকটা ভেক্টর আছে b, এই বোর্ডের মধ্যে যে কোনো ভেক্টর এই দুইটার কম্বিনেশন করে ইউ ক্যান ক্রিয়েট,
দ্যাট ইজ দ্য মিনিং। ধরো বোর্ডটা একটা প্লেন আছে, এই প্লেনে দুইটা ভেক্টর এ বি নিলাম, হুইচ আর নন কোলিনিয়ার, নন জিরো। এবার এই বোর্ডের যে কোনো ভেক্টর, ইউ চুজ এনি ভেক্টর, বলে স্যার এই ভেক্টরটা বানায় দেন আমার এই দুইটা দিয়ে, তবে এই দুইটা দিয়ে এটা বানায় দেয়। তার কেমনে বানাবো এই দুইটা দিয়ে এটা? হ্যাঁ, প্যারালাল শিফটিং কইরা ওই কি তা কয় সাম অফ ইয়ে দিয়া, ঠিক নি? এমন টাইপের হয়ে যাবে ওইটা একটা, ঠিক নি? এমনি কইরা এরপরে এমনি কইরা একটা রেজাল্টেন্ট টাইপের ট্রায়াঙ্গেল বানায়, উই ক্যান ইজিলি ফর্ম। এটার একটা ছোট ভার্সন লইলো, মিলিয়ে গেছে কে বি মানে ওয়াই বি, এটার একটা ছোট ভার্সন এক্স এ যত লাগবে আমার। সো দ্যাট ইজ পসিবল। এর লাগি এটারে কয় হইতেছে যে যে কোনো এই প্লেনের যে কোনো ভেক্টরে আই ক্যান ইউজ দিস এক্স এ প্লাস ওয়াই বি। এটারে কি কয়? এটারে কয় ইউনিভার্সাল ল অফ প্লেন বা 2D এর ইউনিভার্সাল ল। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট আই ক্যাপ এন্ড জে ক্যাপ, সবচেয়ে ইজি 2D তে, যে আই ক্যাপ একটা ভেক্টর আছে আর জে ক্যাপ একটা ভেক্টর, দে আর নন কোলিনিয়ার, নন জিরো। এই দুইটা দিয়ে দেখো এই প্লেনের সব ভেক্টর এই দুইটা দিয়ে লেখো, 2i + 3j 4i প্লাস, এই প্লেনের যে কোনো ভেক্টর, যেমন এটার কোনো একটা নাম তো হইব i + 5j হইব, কিছু একটা হইব ভেক্টর, এটি i আর j ইউজ করে লেখা যাইতেছে। তাহলে এইটাই কইছে যে ইউ চুজ এনি টু নন কোলিনিয়ার ভেক্টরস, ইউ ক্যান এক্সপ্রেস অল আদার ভেক্টরস ইন দ্য প্লেন, xy প্লেনের সব ভেক্টরের i j দিয়ে রিপ্লেস করা। তো যদি এমন কিছু হয় x a b, তখন এটিতে তারা একটা কোপ্লেনার কইতেছে, সরি r a b এই তিনটা। এটা বোঝা গেছে তো? হ্যাঁ, দুইটা ভেক্টর কোপ্লেনার, এই দুইটা ভেক্টর ইউজ করে আমি এই প্লেনের অন্য যে কোনো ভেক্টর বানাতে পারি। যেমন এ বি দিয়া এই প্লেনের যে কোনো ভেক্টর, একটা দেখাইছিলাম একটু আগে, একটা মুখ চলেছে, সে মনে করো এটা একটা ভেক্টর আছে, যে বানাও এটারে তুমি এনটা শিফট করে আইনা এটার একটা ছোট সাইজ করে দিয়া তুমি এটারে মনে করলা, এটারে বি এমনে দিলাম, এরপরে এ এমনে দিলাম, এটা হইব এটা কদ্দুর করছি অর্ধেক -2a, আর এটা মনে করো -12a, আর বি রে করো বিরো অর্ধেক করছি মনে করো, তাহলে হাফ বি। এটা প্লাস এটা ইকুয়াল টু এই যে ভেক্টরটা আমার লাগে, এটা বাড়ে গেছে না, এটা প্লাস এটা কইটা কোন অ্যাঙ্গেল কই চেঞ্জ হইছে? না না, অ্যাঙ্গেল কোন ডাইরেকশন হচ্ছে ভেক্টর তো, ও তো এটা ডাইরেকশন তো সেমই আছে, বি ডাইরেকশন এর ডাইরেকশন চেঞ্জ করছে, মাইনাস দিয়ে কোন কোণে দিয়ে গেছে। এটা তুমি যেটা লাগে, আমার এটা লাগছে দেখে এটা বার করে দিছি, তুমি কো বলে স্যার আমার এটা লাগে, স্যার এটা বার করে দেন, তো এটা বার করে দিই, এটা বার করতাম। তো এটা বার করলে প্রথম তুমি এর লয়ে পরে এমনি মনে করো সেম সাইজে এ রাখলাম এক্স্যাক্টলি, আর বিটা তো এমনি উল্টে দাও না, তাহলে এই বিটা এমনি আনতে লাগবে, তাহলে বি পুরাটা নিলে হতো না কো, হ্যাঁ ও সাইডে, তাহলে এই পুরাটা নিতাম না, একদম নিমু, তাহলে এটা মনে করো অর্ধেকে, সো ইট ইজ হাফ অফ এ নিছি, আর বি নিছি ধরো 1/3 অফ -1/3 অফ বি। আই বলছেন এই ভেক্টরটা, এটাই তো কইতেছে স্কেলার মাল্টিপল xy, ঠিক আছে নি? উই ক্যান মাল্টিপ্লাই উইথ এই দুইটা, যেমন তুমি i সবচেয়ে বেস্ট एग्जांपल কি i আর j, xy প্লেনে দুইটা ভেক্টর i j, দে আর নন কোলিনিয়ার, নন জিরো। এবার এই প্লেনের যে কোনো ভেক্টরে i j দিয়ে রিপ্লেস, xy প্লেনের যে কোনো ভেক্টরে কি থাকে, i আর j থাকে। তো বুঝতেছো তো, এই জিনিসটাতে একটা ভালো জিনিস আগে আরো ক্রিয়েট হইব, অন্তে যদি এটা ক্লিয়ার না থাকে সামনেরটা গেলে ডাউট হইব, ঠিক নি? নেক্সট পেজে গেলেই দেখবা বড় ডাউট শুরু হয়ে যাবে, স্যার এটা কি হইছে, এটা কি হইছে, এটা বুঝছো তো? নেক্সট কি কইছে এবার ABC তিনটা নন জিরো নন কোপ্লেনার ভেক্টর, এবার কইছে তিনটা নন কোপ্লেনার, একই প্লেনে নাই। আগেরটা কি আছিল নন কোলিনিয়ার, দুইটা মিলায়ও 2D এর ইউনিভার্সাল ল লেগে আছিল দুইটা নন কোলিনিয়ার, আর 3D এর ইউনিভার্সাল লতে কি হইছিল, এটারে কয় ইউনিভার্সাল ল অফ স্পেস। এটাতে কি কইছে যে তিনটা যে ভেক্টর আছে দি আর নন কোপ্লেনার, একই প্লেনে নাই, তাইলে কি করা হয়, তাইলে স্পেসের যে কোনো ভেক্টরের এই তিনটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে বানানো যায়। এবার তো যদি আমি দেখাইতে চাই এটা টাফ হয়ে যাবে, বুঝতেছো? বাট তুমি ফিল করতে পারতেছো ইয়ান্তে যে স্পেসের যে কোনো ভেক্টর, একটা স্পেস আছে এই রুমের যে কোনো ভেক্টরের যে কোনো তিনটা নন কোপ্লেনার কম্বিনেশন করে বানানো যায়। সবচেয়ে ইজি एग्जांपल কি তা আইজেকে কি তা তিনটা নন কোপ্লেনার ভেক্টরস, একটা আইজেকে, এই তিনটা দিয়ে স্পেসের যা ভেক্টর আছে দুনিয়া সব তো আইজেকে দিয়ে লেখো তুমি। সো you can prepare any vector in the entire 3D তে using 3 non coplanar vectors, that is known as universal law of vector। এটির একটা বড় ভাই একটু পরে আইতেছে, আমি বারবার কইতেছি কিন্তু পরের পেজে যাতে ডাউট না থাকে, ঠিক তো? সো that is known as universal law of 3D, এটা known as universal law of 2D, দুটোর মধ্যে সিমিলারিটি আছে একটু।
এখানে এই দুইটা নন কোলিনিয়ার, এখানে এই দুইটা নন কোপ্লেনার। বুঝাছো তো? ক্লিয়ার নি 2D আর 3D টা? এটার উপরে বেস করে কোয়েশ্চেন দেখবা, যেমন এটার উপরে প্রচুর কোয়েশ্চেন পাইবা। হোয়াট ইজ এলডি আর লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেক্টরস এন্ড লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এটা অ্যাকচুয়ালি কি করে? না, ভেক্টর এডি বাদ দিয়া এটার মধ্যে না, তাহলে তো বাদে দেব। এটা দেখো, লিনিয়ার ডিপেন্ডেন্ট আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস, ঠিক আছে নি? এটার আমরা এলডি কই, এলডি ভেক্টর আর নন এলডি আর কি। নন এলডি মিন্স লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। এটা হইছে আগেরটার বড় ভাই, ঠিক আছে নি? আর নন লিনিয়ার ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। দুইটা নাম আইতেছে, এডি দুইটা নাম। এডি আগে যে পড়ে আইছি আমরা দুইটা, ইউনিভার্সাল ল অফ 2D, ইউনিভার্সাল ল অফ 3D। এটা তো 2D আর 3D লেগে বসি, অন এন ডাইমেনশনাল এ কি হইব এটাতে ডিফাইন হইব, ঠিক আছে নি? ক্লিয়ার নি? আগে কি কইতেছে তারা ভালো করে দেখো। There are n vectors a1, a2, a3 up to n. They will be said to be linearly dependent, ঠিক নি? এটাকে আমি কাইটটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট করে দিয়েছিলাম না, এটা লেখা linearly dependent if there exists a system of scalars x1, x2, x3, xn such that not all zero, such that this is possible, মানে ভেক্টরটির লিনিয়ার কম্বিনেশন ইজ পসিবল। 2D তে কিটা করছিলাম আমরা, আমি 2D টি লিখে রাখি না। 2D টা কি আছিল? লিনিয়ার কম্বিনেশন অফ, দিস আর লিনিয়ার কম্বিনেশন, যেটা ইউনিভার্সাল ল অফ 2D আছিল। ইউনিভার্সাল ল অফ 3D কি আছিল? ঠিক আছে নি? এটি মাথায় রাখো। এবার কইছে, এবার দেখো প্রচুর কিন্তু আপ টু n ভেক্টরস, এখানে দুইটা ভেক্টর আছিল না তিনটা আছিল। এটারে যদি এদিকে লয়ে পড়ো যে r মাইনাস দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে r এর লগে 1 গুণ হইছে, এটার লগে মাইনাস x, এটার লগে y, এখানে তিনটা ভেক্টর। এটারও যদি r মাইনাস ইজ ইকুয়াল টু 0 করে, এটা চারটা ভেক্টর, ঠিক আছে নি? এ কি কইছে? n ভেক্টরস এর সামেশন কইরা 0 হইব, প্রোভাইডেড দ্যাট, এখন কেউ দুষ্টামি করে তো এমনও 0 করে তারা হগলটি 0 করে দিছে, বলে স্যার দেখেন সব 0 করে দিছে, তো স্যাটিসফাই হয়ে যাবে, ঠিক আছে নি? যে কোনো দুইটা ভেক্টর আমি দিলাম a প্লাস b, কমো যে স্যার a প্লাস b 0 করতে, তো তুমি কো স্যার এটার লগে 0 গুণ করে দিছো, 0 গুণ করে দিছো, তাহলে তো আর ওই মানেটা আইতেছে না। আমি যে কম্বিনেশন, আমি তো জোড়া দিতে কইছিলাম, তুমি তো 0 গুণ করে দিছো আর কিটা জোড়া হইলো, ঠিক আছে নি? তো এখানে কি কইছে, যাতে সবটি 0 না হয়, একটা দুইটা 0 তারে বাকির মধ্যে 2 3 4 কিছু কম্বিনেশন করলাম, সবটি 0 হয়ে গেল তো আর কোনো কথাই হলো না, এটা তো সবসময় 0, এটা তো সে কই জানে। তাহলে এলে কইছে নট অল 0, সব 0 না করে যদি কিছু কম্বিনেশন পাওয়া যায় যে সবটি যোগ করার পরে 0 হইতাছে, then we say it is linearly dependent. এটা হবে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ এখানে এটাই অক্ষণ এনে দেবো না, একটা এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক না? যেমন এটা, এই এক্সাম্পলটা দেখো কত, ঠিক না? একটা ভেক্টর লিখলাম a ভেক্টর ইকুয়াল টু 2y 3j 4k প্লাস 7k, এখানে আমি লিখে দিতেছি, একটা জায়গাতে নোটে ভুল আছে, এই জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট লেখা যাবে, ঠিক না? লেখার জন্য কাটছিলাম। একটা ভেক্টর লইলাম এমন a ভেক্টর, এটার এদিকে আনলাম, এদিকে আইনা 0 হয়ে গেছে। এখানে কয়টা ভেক্টরের কম্বিনেশন হয়েছে? একটা ভেক্টর, দুইটা ভেক্টর, আইরে একটা ভেক্টর ধরলাম, জেরে একটা, চারটা ভেক্টরের কম্বিনেশন কইরা 0 হইছে। কি মাল্টিপ্লাই করছি? এখানে 1, এখানে -2, এখানে -4, এখানে -7, ঠিক আছে নি? তাহলে কি করা হইতেছে? এখানে দেখো x1 কত আমার 1, x2 কত -2, x3 কত -4, x4 কত -7, এটি সবটি 0 না? তাইলে এই যে সেট আইছে a i j k, চারটা ভেক্টরের যদি আমি কমু লিনিয়ার ডিপেন্ডেন্ট ভেক্টর, সবটি 0 যদি না, একটা 0 হলে দুইটা 0 হলে কোন একটা নন 0 থাকলে, ঠিক আছে নি? যদি আমি এমন কিছু পাইতে পারি যে অল 0 নাই আর কিছু লিনিয়ার কম্বিনেশন করে আমি এটা 0 হইতে ভেনিশ হয়ে যেতেছে, দেন উই সে দ্য অল দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এটা হচ্ছে ডেফিনেশনটা। এখন আমি আটটু আগাই, শেষের দিকে আটটু অন্তত ডেফিনেশনটা বুঝছো নি? না, তুমি লেখ কিছু পুরো ইন্ডিপেন্ডেন্ট, এবার বলছো তো ইন্ডিপেন্ডেন্ট কোসে সবটি 0 হইলে আরেকটা কোশ্চেন আসবে, যেমন এটা, ঠিক না?
যেটা एग्जांपल দিছি এটা হচ্ছে ডিপেন্ডেন্টের প্রথমটা ঠিক নি এটা হচ্ছে ডিপেন্ডেন্টেরটা এটা ডিপেন্ডেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট এনে আমার লিখতে বলেছে তুমি নোটসে এই জায়গাটা কারেকশন করতে লাগবে নাইলে তোমার মনে হবে তোমারটা সেম সেম জিনিস বুঝতাছো তো ক্লিয়ার নির্দূর বন্ধু একটা एग्जांपल দেখলাম যে এর মধ্যে কিছু কম্বিনেশন করছি নন জিরো কিছু দিয়া গুণ করে যোগ করে এটা জিরো হইতেছে টোটাল সামেশন ভেক্টরে দেন উই সে দে আর ডিপেন্ডেন্ট ভেক্টর এবার কি কইছে দাও এই লাইনটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে কইছে এভরি সেট অফ ফোর ভেক্টরস আর যে ইন জেনারেল এভরি সেট অফ ফোর ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কইছে জেনারেলি চারটা যদি আমি ভেক্টর নিই অলওয়েজ দে উইল বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কেরে কইতাছে তুমি দেখো এখানে দেখো এই যে ইউনিভার্সাল ল অফ স্পেসটা যে এটা কি আসলে ইট ইজ অলওয়েজ ট্রু ঠিক নি এটা কি আসলে অলওয়েজ ট্রু তো দেখো কয়টা ইন ভেক্টর আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে কইতাছে চারটা ভেক্টর যদি লই বিকজ ইট কামস ফ্রম ইউনিভার্সাল ল অফ স্পেস এটি যোগ করে কোনো না কোনো কম্বিনেশন করে আমি এটা জিরোই করতে পারবো বুঝতে শুনি আমার কথাটা ক্লিয়ার নি এটা ইউনিভার্সাল ল অফ 3D তে আছিল 3D তে কি কইছিল তিনটা ভেক্টর দিয়ে দিলে 4 নাম্বার ভেক্টরটা আমি এটি দিয়ে বানাইতে পারবো তো যদি 4 নাম্বারটা এটি দিয়ে বানাইছি তাহলে এটি সবটি যোগ করলে তো জিরো হয়ে যাবে না যেমন ভেক্টর এ ভেক্টর বি এই দুইটা যোগ যদি করি a প্লাস বি তাহলে ভেক্টর a প্লাস বি প্লাস a প্লাস বি জিরো হয়ে যায় না a প্লাস বি প্লাস a প্লাস ইজ ইকুয়াল টু a প্লাস বি না এটা এইদিকে লয়ে পড়লে তো যোগ করলে একটা উল্টা না ডাইরেকশনটা উল্টা না এটার উপরে কিন্তু কোশ্চেনস থাকেই থাকে মেইনসেই থাকে অ্যাডভান্স তো বাজে আইবো তুমি আগে জিনিসটা বুঝো না জিনিসটা বুঝলে কোশ্চেনস তো আজকেই করো কখনো উঠবে তাহলে কি ক্যারে কইতাছে বুঝতাছো তো তাহলে চারটা যদি আমি ভেক্টর ধরি ইন জেনারেল দে উইল বি অলওয়েজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যেমন তোমার এনে কি কইছে হ্যাঁ হ্যাঁ যে কোনো চারটা ভেক্টর কারণ একটারে তো বাকি তিনটার কম্বিনেশন দিয়ে বানাইতেই পারবা ঠিক আছে না তুমি তো x1 x2 যা ইচ্ছা তা করতে পারবা ইউ ক্যান এনিথিং ইউ ক্যান প্লে উইথ দিস কনস্ট্যান্টস বুঝতাছো নি তোমার লাক্সারি তো আছে এটি তো ফিক্স নাই হ্যাঁ এটাই তো ইকুয়েশন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিটা যা তা হইলে হইব শুধু জিরো না হইলে হইব অন জিরো দিয়ে তো যে কেউ বানাইতে পারবো এটা না এবার দেখো ijk তাহলে কি হইব ijk কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ijk ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কারণ দেখো ijk একজন একজনের উপরে ডিপেন্ড করে না তুমি দেখো x1i x2j x3j কে এই তিনটা যোগ করে কোনো সময় জিরো হইব না তখনই জিরো হইব যদি সবটি জিরো হয় আদারওয়াইজ এই তিনটারে যোগ করে জীবনও জিরো হইতো না i এর লগে j এর লগে কে যোগ করো যা তা ইচ্ছা তা কম্বিনেশন করতে পারবে এনে তুমি যা ইচ্ছা তা বইতে পারবে যোগ করে জিরো করতে পারবে না জীবনও যোগ করে ভেক্টর হইব জিরো হইতো তখনই জিরো হইব যদি তুমি ইন্ডিভিজুয়ালি সবটির সামনে জিরো লাগাইতে পারো তাইলে জিরো হইব আদারওয়াইজ না ডিপেন্ডেন্ট কোন সময় হয় যখন x1 x2 x3 কিছু ভ্যালু 12 উইদাউট জিরো কিছু ভ্যালু বাইরে হয় উইদাউট জিরো তখন ডিপেন্ডেন্ট হয়ে যায় আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় যখন তার মাঝখানে কোনো রিলেশনে নাই আর তো ইন্ডিপেন্ডেন্ট একজন একজনের লগে কোনো রিলেশন আর এটা থেকে তো একটা রিলেশন বিল্ড আপ হইছে i j k যে কোএফিশিয়েন্ট এগুলো রিলেশন নাই হ্যাঁ যোগ করে জিরো হইতাছে না এই রিলেশনটাই বানাইতে পারতেছি না 2 3 4 হ্যাঁ 2i 3j 4k is not equal to 0 এটা কি 0 হয়নি তাহলে দেব -2 2 0 -2i 2jk 2jk 0kk এটাও তো 0 না কেন 0 না মা -2i 2j কেমনে 0 হয় কাটছে নাকি কোএফিশিয়েন্ট কিছু করে না খালি ওই i এর লগে j কত দিকে কাটবো এটা তো একটা ভেক্টর আছে কত এটা দিয়ে রাখছি এটা বুঝছি না এটা বলতে i j k আছে ijk আছে বাট এটি ভেক্টরটি তো ijk না ভেক্টরটি চারটা ভেক্টর এনে a ভেক্টর i ভেক্টর j ভেক্টর k ভেক্টর এনে চারটা ভেক্টর খালি i j k খালি তিনটা চারটা ধরলে সব সময় ডিপেন্ডেন্ট হইবে চারটা দিয়ে তো ইউনিভার্সাল লতে আই বসে চারটা উইল বি অলওয়েজ ডিপেন্ডেন্ট এটা তো আমি আগে কইলাম ঠিক না 4 উইল বি অলওয়েজ ডিপেন্ডেন্ট বিকজ ইউনিভার্সাল লতে আমি ভ্যালিস বাট তিনটাতে আইলে যেমন ijk পাইছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বুঝতাছো তো এটা স্যার তুমি আমি একটা কথা বলি তুমি একটা ভেক্টর দেখো এটাতে কো না কেমনে কি তাহলে ক্লিয়ার হবে জিনিস তুমি একটা ভেক্টর কও না তুমি তোমার মন মতো একটা ভেক্টর -5 + 6 -9 ijk দিয়া কও এই তো বললাম -5 + 6 -9
মাইনাস 5 প্লাস এ ভেক্টর ভেক্টর এ ধরলাম এটা না মাইনাস 5 আই ক্যাপ প্লাস 6 j ক্যাপ মাইনাস 7 k মাইনাস 7 কে ক্যাপ। এবার তুমি আমাদের চারটা ভেক্টর কও, তুমি এটা কি তুমি এনে কয়টা ভেক্টরের লিনিয়ার এলডি চেক করতেছো? চারটা ভেক্টর এনে চারটা ভেক্টর কে কে এ i j আই জে কে চারটা ভেক্টর এলডি কিনা না। প্রথম কথা আমরা থিওরাম থেকে জানি চারটা ভেক্টর ইজ অলওয়েজ এলডি। এবার আমি প্রুভ করতেছি ইউনিভার্সাল লজ অফ স্পেস। কেমনে হইতাছে তুমি দাও এর এদিকে আনলাম প্লাস 5i মাইনাস 6j প্লাস 7k ইকুয়াল টু 0 তো হয়ে গেল x11 এন x11 x25 এরকম কম্বিনেশন তো পসিবল হইছে। এই কি কইছে এমন কম্বিনেশন পসিবল হইল এই সাচ কম্বিনেশন ইজ পসিবল। কম্বিনেশন x1a x2j so this is true for all vectors all four vectors all four only ij কে হইতো না 5 বলে চিন্তা করুন লাগে ইউনিভার্সাল লতে 4 আছে এখন হুম 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 আমরা এমন একটা বাই করতে পারবো এই ভেক্টর যেটা ওইটার অপোজিট মানে রেজাল্টের অপোজিট এই দুটো তো করলে সব সময় একটা ভেক্টর যোগ করলে হইবে। কারণ আবার যদি যায় পাঁচটা থাকলে আমি শিওর না কইরা তেমন লাগবো আর তিনটা তো আমি শিওর না। এটা তো এটা সময় দিছে ডিপেন্ডেন্ট তুমি তো দুইটা তো আসতো তখন বুঝতে যে ক্লাস ওইটা অন আইছি না তো ওইটা তো কইছি আমি কিসে কোলিনিয়ারিটিতে ইউনিভার্সাল ল অফ 2D তে। এটা একটা জানাইছে তখন তুমি কইছো এটা জিরো কোন সময় কইছি কোন সময় কইছি কোন তো দিলা শুধু আইজে কে একটা एग्जांपल দিছি চারটা হইব কইছি একটা অপারেশন জিরো হইব সব সময় এলডি হইবে কি হইব এলডি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যোগ করে জিরো হইবে যোগ করে জিরো হ্যাঁ কম্বিনেশন করা তাহলে এটা তুমি কইছো লিনিয়ার ডিপেন্ডেন্ট ঠিক আছে এলডি তো ইন্ডিপেন্ডেন্ট কেস হইব এই সেম ভেক্টরটা চারটা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জীবন হতো না কারণ চারটা সব সময় এলডি হয় তো তিনটা চারটাতে কোনো সময় হয় না। এবার তিনটা ভেক্টর কো এই সেম ভেক্টরটা ইরো রাত দিলো এই ভেক্টর ভাগ দিও তো তাহলে তিনটা ভেক্টর একটা 5i তিনটা আলাদা আলাদা আচ্ছা ভেক্টর when কমা 6j not equal to something তখন এটারে ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হ্যাঁ এটা তো চারটা ভেক্টর হয়ে গেছে কেন না আচ্ছা এখানে যেমন এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর দি কমা 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 প্লাস না কমা কমা এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এবার এটি যোগ করে জীবনও জিরো হইব নি এটির সামনে তুমি যা ইচ্ছা তা গুণ করতে পারো ইউ হ্যাভ এ লাক্সারি টু মাল্টিপ্লাই উইথ এনি স্কেলার তুমি এটির লগে সবটি মাল্টিপ্লাই করতে পারো এনি লাক্সারি বাট এটি যোগ করে জীবনও জিরো হইতো না হইব যদি সবটির কেউ দুষ্টামি করে স্যার পারুক দেন জিরো করলে পারুক দুষ্ট বলা হয় না আছে তো এডি খুশি তো যদি এমন হয়ে যায় তখন হইব ইন্ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি মনে হয় গেল যখন 0 বই দেব তখন শুধু জিরো বয় এটা লেখন যাইতেছে জিরো ছাড়া এটার ইকুয়াল টু জিরো লেখা যাইতেছে না ইন্ডিপেন্ডেন্ট জিরোই থাকবে না সমস্যা হ্যাঁ ওপেন হলো কি মানে এই আমরা একটা ভেক্টরে যদি আমরা এমনি শো করতে পারি যে তার একটা ভেক্টরের ইকুয়াল টু 0 যোগ করে তাহলে এটা এলডিই হয়ে যাবে এলডি আর যদি আমরা করতে পারি যে যোগ করে জীবনও জিরো থাকে x1 x2 x3 0 বইলে শুধু জিরো বইলেই যোগ করে জিরো আদারওয়াইজ জিরো হয় না একমাত্র 0 বলে জিরো হয় ইন্ডিপেন্ডেন্ট একমাত্র জিরো বইলে জিরো তো বাটফারি এটা তো অ্যাকচুয়াল কাজ না এতো তো বাট যদি বাটফারি করে আনো তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট আর যদি কিছু একটা কম্বিনেশন করে আনতে পারো তাহলে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আচ্ছা বুঝতে শুনি ডিপেন্ডেন্ট নাম্বার হয় ডিপেন্ডেন্ট আর যদি 0 হয় ইন্ডিপেন্ডেন্ট এবার বুঝছো তো এবার এটার অ্যাপ্লিকেশনটা দেখো সব বুঝছিস ঠিক আছে একদম সব বুঝছেন এটার উপরে কোশ্চেনস আছে মেইনসও আছে অ্যাডভান্সও আছে নেক্সট কি তো হইছে এটা দেখো টু ভেক্টরস a b আর এবার চারটা গেল চারটা আমি কিটা কইলাম চারটা কইলাম অলওয়েজ এলডি হইব কোনানতে আইছে ইউনিভার্সাল ল অফ স্পেস তে আইছে তিনটা আমি শিওর না কইরা দেমন লাগে একটা एग्जांपल দিলাম আইজে কে দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না এবার আমি দুইটা লাগে কইতেছি যদি দুইটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কইয়া দিছে মনে করো কইয়া দিছে দুইটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এই জায়গাটা একটু ভালো করে দাও কি অরিন্দম ডাউট আছে বলো তাহলে এদিকেরটা দেখো আর একটু সহ্য করো ঠিক আছে নি যদি দুইটা ভেক্টর এবার দেখো তারা কোশ্চেন কোনে টুইস্টটা কোনানে দিব কোলিনিয়ার গুলো তো যে কেউ করে লাগবে কোলিনিয়ার কইতো না এরা কইয়া দিব দুইটা ভেক্টর লিনিয়ারলি এলডি কি কইয়া দিছে ভেক্টর a এন্ড b আর লিনিয়ারলি এলডি তার মানে কি তা x1a প্লাস x2b ইজ ইকুয়াল টু 0 যদি হে আমারে কইয়া দে ab ld
এ আমারে কয়ে দিছে এ বি এল ডি, তার মানে এটা লিখতে পারবো আমি। আর এটা লেখন মানে কি তা এ আর বি আর কি তা এ আর বি আর কি এরকম ভাবে লিখতে পারলে এটা কি কর কোলিনিয়ার ভেক্টর, এক লিনিয়ার কম্বিনেশন, একটা লিনিয়ার কম্বিনেশন, ঠিক না? এই জায়গাটা বুঝছো নি? এই তো মেইন কনক্লুশনটা, দুইটা বুঝছে তো লাভ হইতো না, এটা রেপ্লিকেশনটা না দেখতে আছে তারা কোয়েশ্চেনটা কেমনে ঘুরাইবে। দুইটা ভেক্টর এলডি কয়ে দিছে, তোমারে কইছে এ বি এলডি, তার মানে কি আমি এমন লিখতে পারবো, আর এমন লিখতে পারা মানে কি তারা কোলিনিয়ার, তার মানে কোয়েশ্চেনে কোলিনিয়ার না কইয়া তোমার এলডি কয়ে দিব। বুঝতেছো না আমার কথাটা? একটা স্কেলার মাল্টিপল দাও, ইন একটা স্কেলার মাল্টিপল হইতাছে না, a is equal to কি হইব -x2 by x1 into b, it's a scalar multiple, a cap plus x1a plus x2b equal to 0 LD মানে তো এটা লিখতে পারুম লিনিয়ার কম্বিনেশন করে, এটা লেখা মানে এটা লেখা মানে কোলিনিয়ার হয়ে যায়, কোলিনিয়ার হয়ে গেছে। এবার কই কোলিনিয়ার বলে দিতে হবে, কোলিনিয়ার মানে প্যারালাল আর কি, জাস্ট এটা ডাইরেকশনটা সেম ল্যাম্বডা দিয়ে চলে যাবে, এটা এনে বুঝতাছো নি? তাহলে দুইটা ভেক্টর, তাহলে এই জায়গাটাই মেইন স্টার, তাহলে আমার মেইন লাইন দুইটা ভেক্টর এলডি হলে আমরা এটাকে কি কমু তারা কোলিনিয়ার, বুঝতাছো নি? তিনটা এবার মনে করো তিনটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে দিছে এলডি, যেমন এবিসি কয়ে দিছে এলডি, তাহলে আমি কি লিখতে পারবো x1a x2b is equal to 0, ঠিক আছে? এটা লেখাম যা, দেন দে আর কোপ্লেনার, এটা কি কইতেছে সেম আগেরটা, যদি কইছে দুইটা এলডি তাহলে কি হয়ে যাবে কোলিনিয়ার, আর তিনটা যদি হয়ে যাবে কোপ্লেনার, কারণ কোপ্লেনার হইলে কেমন হয়ে যাবে এটা কি লেখন যেতেছে এলডি, হ্যাঁ ওইটাই, আর তিনটা যদি এলডি হয় তাহলে তারা কোপ্লেনার উপরে সোজানি না দেখাইতে লাগবে, তিনটা কইছে এলডি এবিসি, তার মানে এমন লেখা যায়, তাহলে এটা এর কি লিখতে পারো তাহলে আজ কইতো না আর কি অ্যাডভান্সের কোশ্চেন নিয়ে, যেহেতু শোনো হইতেছে না ঠিকমতো আর কি, একটা কোশ্চেন দিলাম হইলে সিম্পল এটার উপরে বেস করে ভেক্টরের, এটা দেখছো না, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলেরটাই আসলো, ভেক্টরস অ্যাডভান্স লেভেল, আমি মনে হচ্ছিল এটা সুন্দর করে খেয়াল দিতে পারবো, বাট হইতেছে না, যেহেতু তোমরা শুধু শোনার অভ্যাসের লাগে। ঠিক আছে, এখানে আমি যদি এর এমন ভাবে লিখতেছি, ঠিক আছে না, তাহলে একটু আগে যে ইউনিভার্সাল ল অফ এটা আসলো কই জানি আসলো এটা এনি ভেক্টরের এ বি, যদি আমি কি কইছিলাম এই স্পেসে যদি দুইটা ভেক্টর থাকে এ বি, এনি ভেক্টরের এ বি এর কম্বিনেশন দিয়ে বানানো যায়, তার মানে কি হইছে এ বি আর যেটা রেজাল্টেন্ট বানাইতেছি অল আর কোপ্লেনার, এই দুইটা দিয়া সেম প্লেনে আছে, সেম প্লেনের অন্য ভেক্টর বানাইতেছে, তো এনও দেও সেম ডে হইতেছে, বি আর সি দিয়ে এ বানানি হইতেছে, তার মানে বি আর সি এ তিনটা একই প্লেনে আছে, এর লেগে কি হয়ে যাবে এটা কোপ্লেনার হয়ে যাবে। আচ্ছা বাকিটি বুঝছো না বুঝছো এই দুটা লাইন একদম মনে রাখো, বাস শেষ, তাহলে মুখস্থ করে লেও, ঠিক না? মেইনস এট লিস্ট উদ্ধার হয়ে যাবো আমার, দুইটা যদি এলডি হয় তাহলে কোলিনিয়ার, তিনটা যদি এলডি হয় কোপ্লেনার, একদম মনে থাকবো নি, দুইটা এলডি মিন্স কোলিনিয়ার, তিনটা এলডি মিন্স কোপ্লেনার, কোপ্লেনার মিন্স একই প্লেনে আছে, বক্স এবিসি 0 এসটিপি তে আয়, ঠিক আছে? এনে কয়ে দিছে, এনে এটাই প্রুফ করছে আপনাদের, কোপ্লেনার মানে তারা আবার এনে হাইলাইট করছে বক্স এবিসি, রেসিপ্রোকাল সিস্টেম অফ ভেক্টর, দেখবা? চলো দেখো, যদি তুমি দেখাও তাহলে দেখতে পারি, শুনলে শুনো, আমি কভার আছে কইলে দিছি, আমার দায়িত্ব আমি পূরণ করছি, যাতে মিস না হয়। এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, এই সেটটারে কওয়া হয়, একটা সেট আছে ভেক্টর এবিসি, সেট দেখো ইন্ডিভিজুয়ালি একটা ভেক্টরের ইনভার্স হয় না, যে কোনো একটা সেট অফ ভেক্টরস এর ইনভার্স সেট বার করি আমরা, ধরো এবিসি একটা ভেক্টর সেট আছে, ওইটার রেসিপ্রোকাল সিস্টেম এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স কারে কওয়া হইব, যদি এ ডট এ ইনভার্স বি ডট বি ইনভার্স সি ডট সি ইনভার্স 1 হয়, এটার লগে এটার ইনভার্সটা, এটার লগে এটার ইনভার্সটা, এটার লগে এটার ইনভার্সটা 1 হইলে এটা, তাহলে এ ইনভার্সটা বার করি কেমনে, এমন যদি হইতে লাগে তাহলে এ ইনভার্সের ডেফিনিশন হচ্ছে এটা বি ক্রস সি বাই এসটিপি এবিসি, বি ইনভার্স কি হবে সি ক্রস এ বাই ওই সাইক্লিক কোয়াড্রিলেটারাল বিরো, এ লাগলে বিসি হইব, বি লাগলে সি এ হইব, আর সি ইনভার্স লাগলে এ বি হইব, এটা প্রুফও করে দেয়া হইছে, তো
তুমি বক্স এবিসির জায়গা ভ্যালু বসাইলে কেটটা করতে এটা দেখবা a ডট a ইনভার্স ইজ 1 আইতেছে সিমিলারলি তুমি b ইনভার্সের জায়গা এটার ভ্যালু বসাইলে কেটটা করতে দেখবা 1 আইতেছে হ্যাঁ হ্যাঁ a উপরে -1 আছে এটা c টু দি পাওয়ার -1 b টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার -1 কিটা হয় এটাও বুঝো আর a ইনভার্সটা কেমনে বার এটা কিন্তু তিনটার সেট হইলেই হইব ঠিক না তিনটা ভেক্টরের সেট হইলে ওই সেটের ইনভার্স হবে ইন্ডিভিজুয়াল একটা ভেক্টরের ইনভার্স হয় না সো যদি বুঝ গিয়া এটি এই প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস আমরা এসটিপি এর পরে সাথে দেখব আরেকদিন আরেকটা এক্সারসাইজ আছে আজকে শুধু বেসিকটা দেখাইছি আর বেসিকটারে ওই ফান্ডামেন্টাল লটি দিয়েছি এটি বেসিক ভেক্টরের ল এখন আমরা অঙ্ক শুরু করব মানে ডাইরেক্ট অ্যাডভান্সে কোশ্চেন না ওইটা টাইপ হ্যাঁ ওইটা আমরা লাস্টে দিব এক্সারসাইজটা করে আরে অঙ্কই তো করছ না শুধু থিওরি না পড়লা অঙ্কটি করলে আমি বুঝুম যে তোমরা ওই লেভেলে গেছো যদি বুঝা মানে ক্লাসটা বুঝছো আর কি যদি আমি বুঝতে লাইছি বুঝদা না যা বুঝানো তুমি বুঝতে লাইছি কোয়াতে হয়ে যাবে কিছু করার নেই করে নয় তবু অঙ্কগুলো করতে করতে হয়ে যেতে পারে চলো নাম্বার 1টা দাও কোয়েশ্চন নাম্বার 1টা এটি খুব ইজি কোয়েশ্চনস বুঝালে এর মধ্যে কিছু নাই ছোট ছোট কোয়েশ্চনস খুব স্কোরিং হয়ে যায় ফটফট নেমে যায় ভেক্টর করতে পারে টাইমই নেয় না ভেক্টর ঠিক না 3D অনেক সময় একটু টাইম নেয় ক্যালকুলেশন বাট ভেক্টর তো টাইমই নেয় না একটা জিনিস মনে রাখো पोजीशन वेक्टर इज नथिंग बट योर कोऑर्डिनेट ज्योमेट्री कोऑर्डिनेट ঠিক আছে নি उसमें कभी कंफ्यूज मत होना কারণ তারা এটার উপরে অনেক সিম্পল এই কনসেপ্টের উপরে যে पोजीशन वेक्टर इज कोऑर्डिनेट এটার উপরে অ্যাডভান্সের কোশ্চেনও থাকে যে সিম্পল এর কনসেপ্ট এগুলো হয় যাতে কনফিউজ না হয় पोजीशन वेक्टर অফ p and q are ab r is a point of pq पोजीशन वेक्टर t এটার a এটার b কোঅর্ডিনেট মনে করো সিম্পল r is a point on ab pr is equal to 5pq 5:1 বই নাই আবো এবার ঠিক আছে তো সিম্পল কোঅর্ডিনেট দিয়ে বাড়ি যাব আমার কি চাইছে পজিশন ভেক্টর অফ r তার মানে সিম্পল r এর কোঅর্ডিনেট চাইছে কি হইব সিম্পল r এর কোঅর্ডিনেট কি হইব সেকশন ফর্মুলা m1x2 2x1 এনে আছে কো ওইটা তো আমি জানি এনে কইলে তো কিছু ওইটা এনে অ্যাপ্লাই করো 5 into b plus a 1 into a divided by 5 plus 1 শেষ অঙ্ক এইসব তো অপশন আছে বাংলা স্যার ও সরি pr by p এটা লিখছি ভুল হয় 5:1 এটা দেখো এটা বললে এরপর 6 এর না 6 আইতো না এটা এখন এক্সটারনাল ডিভিশন হবে না এটা ডিভাইড লাগাও ওহো উষা স্যার বলে যে স্যার 5:1 pr কত 5 আর pq কত 1 ও পিকিউ লো তাহলে এটা ড্রয়িংটা ঠিক হইছে নি না হইতাছে না তার মানে কি হইতাছে এটা এক্সটারনাল ডিভিশন তাহলে এখানে যদি p হয় এখানে যদি q হয় তাহলে r বাইরে না এই pr হইছে 5 আর pq হইছে 1 আর এটা 4:1 না তখন তুমি এক্সটারনাল ডিভিশন লাগাও 5:1 এক্সটারনাল ফর্মুলা লাগাও তাহলে হইব a b তাহলে কি হইব 5 into b minus a divided by 5 minus 1 4 হ্যাঁ আরে কিতা করতেছে কি তোমরা কিতা এটা 1 pq1 pq এটা 1 pr 5 তোমরা বুঝতাছো না এর লাগি আমারও মন যেতে গেছে কোনটা দিছে 5 pr দিছে 5 pq দিছে 1 ঠিক তো তাহলে এটা কোন জায়গাটা এটা 5:4 এক্সটারনাল ডিভিশন 5:4 is 4a divided by 5 minus 1
5b minus 4 is equal, ঠিক আছে এই ফোরটা প্লাস ড্রয়িং করে দেখবো যদি মাঝখানে হয় তাহলে ইন্টারনেট না তো বুঝতে আছে যেহেতু অনেক ড্রয়িং হইতেছে না নাইলে তখন PR is to PQ তো 2:3 কিছু একটা হলো প্লাস হলো আর কি mx2 plus nx1 divided by m plus n2 ড্রয়িং দেখে বুঝতে পারবে ইন্টারনাল এক্সটার্নাল আর কি ঠিক আছে বুঝতেছ না প্রথম আঁকছিলাম এটা ভুল হয়েছিল দেখতে লেছিল তুমি আইকা দেখো না তুমি তোমার মতো PQ আবার আর কই বয়বা দেও যাতে মাঝখানে আর বইলে হয়নি দেও তারা যেটা কইছে তারা কইছে PR হইব 5 PQ হইব 1 হয়নি আর বাইরে যাইতে হবে ভিতরে থাকলে তো বুঝতেছ আজ্ঞা মনে হয় সেম তুমি নরমাল কোঅর্ডিনেট জিওমেট্রির মতো ধরে করে নাও বেসিক ভেক্টর তো শুধু ওই LD এটি থাকবে কোনো কোয়েশ্চেন ওই যেমন এখানে একটা LD আছে কোলিনিয়ার LD এর উপরে প্রচুর কোয়েশ্চেন থাকবে কারণ বেসিক ভেক্টরের মেইন টপিক কোলিনিয়ার আর LD বেসিক ভেক্টরের উপরে ডট আর যদি প্রোডাক্টে না যায় সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া কোলিনিয়ারিটি কোপ্লেনারিটি ফেন্ডা কমান কি এদিকে তো আছে ওই সেটা এফর্টটা সেম অঙ্ক করতেছিল আগে একটু চিন্তা করে দেখো বেসিক কোঅর্ডিনেট কিছু ইউজ করলে হয়ে যায় আসলো নি নাম্বার 2 এটা ট্রায়াঙ্গেল দিয়ে দিছে ABC প্রত্যাশনী তোমরা পড়লে কিন্তু হয়ে যাবে বলে AB দিয়ে দিছে -3i + 4k ভেক্টর একটু লক্ষ্য রাখো ডাইরেকশন একটু দিয়ে রাখো at the sides of triangle ABC then the length of the median through A দিয়ে একটা মিডিয়ান ড্র করছি এটা লেংথ জিজ্ঞেস করছে AD কেমনে করুম এটা মিডিয়ানের লেংথ নরমালি কেমনে বার করি কোনো ফর্মুলা জানো নি মিডিয়ান লেংথের কেউ লেংথ অফ মিডিয়ানে দাঁড়াও ও সো মিডিয়ানটি মিড পয়েন্ট হয় এটা তো জানি লেংথ অফ মিডিয়ানের ফর্মুলা লেংথ অফ মিডিয়ান বার করে সবসময় কোন ফর্মুলাতে যাই আমরা অনুদম গো জলদা আরে আগে আগে যাই জানো তুমি মিডিয়ান কইছি মিডিয়ান পারপেন্ডিকুলার মিড পয়েন্ট আর দিলো তার স্যার আমি বি আর সি এর পয়েন্ট বিএসসি এই ফর্মুলা আগে পারো নি কোন নালে আপনার লাভ নাই না ভাই ও সুযোগটা বলে দাঁড়াও হাই ভাই চাপ হবে এটা পরে আগে এটা পারো নি কোন এবারে ডাইরেক্ট ফর্মুলা বলতেছে এটা আসলে হবে পাইথাগোরাসের লগে একটা কাছাকাছি একটা ভাই আছিল কইছিলাম পাইথাগোরাসটা ইম্পর্টেন্ট হয়ে হিট হয়ে গেছিল এক লগে দুইটা মুভি রিলিজ হয়েছিল একটা খুব হিট হয়ে গেছিল আরেকটা হিট হয়েছিল না একটা সাইড বাই ইকুইভ্যালেন্স ফ্যাক্টর স্কয়ার ইকুয়ালস টু এর ক্লাস দুইটা সিনেমা এক লগে রিলিজ হয়েছিল এটা খুব হিট হয়েছিল অ্যাপোলোনিয়াস থিওরাম আছে স্পেলিং আমি জানি না অ্যাপোলোনিয়াস
বুঝতে মনে হয় বেশি ক্লাস প্লাস 1 এটা আমি কইছি না হইতে পারে না। সিডি মানে আছে আর কি ঠিক আছে না, এটা আর লিখি না এবিসি। এটা ফর্মুলাটা হইছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। ঠিক আছে নি, এই আসিল থিওরামটা, ঠিক তো? ইহানতে আমার সুবিধা কি, আমি এটার লেংথ পাইলাম বার করে। এটার লেংথ কত? 5। এটার লেংথ কত? 16 আর 4 20 20 আর 25 45। ঠিক আছে, এটি লেখছি ঠিক নিয়ে আমি দেখুন। আর কিটা লাগে? আর বিডিটা লাগে আমার, ঠিক না? এই জায়গার লেংথটা, এই জায়গার লেংথটা কেন বাড়াইবো? ট্রায়াঙ্গেল অফ এডিশন দিয়ে আমি বিসি বার করতে পারুম নি? বাসতে বিসি বার করে বিসির ম্যাগনিটিউডের অর্ধেক হয়ে যাবে বিডি, ফর্মুলা লাগাই দিলে শেষ হবে। এই ফর্মুলা আয়া পাইথাগোরাসের লগে এটাও রিলিজ হয়েছিল এক লগে। তুমি প্রুফ ডিরাইভেশন এনে পারবে, ওই পারপেন্ডিকুলার ফালেবা মিলায়া করবা, এরপরে করবা। এটা 90 না ধরে বাবা, এখানে এখানে একটা 90 ফালাইয়া এরপরে প্রুফ করন লাগবে। কোনো বেদাল নাই, এখানে একটা রাইটিং এটা বার করবা, এনতে বার করবা, আবার বলে বলে শুধু মিলানি এনে বইবে। এটার প্রুফ ইজ নট সো ইম্পর্টেন্ট, থাকলে আমি অক্ষণ আবার করে দিলাম। এটা 10 এর লেভেলে প্রুফ আর কি। করো না তো, কয়ে দিলাম কেমনে করবো, আমি করোনার বই দিছো, যে কোনো একটা দিল, নোটা সেম না মিডিয়াম। এটারই তুমি যে সময় রাইট অ্যাঙ্গেল করবা, তখন ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু পাইথাগোরাস প্রুফ হয়ে যায়। এই টাইমিংটা আমি জানি না যে এক লগে রিলিজ হইছে, বাট আমি মনে রাখলে লে কই আর কি যে দুটো এক লগে রিলিজ হইছে, এটা হিট হয়ে গেছে, এটা হিট হইছে, বাট নট নেসেসারি যে তুমি খুঁজে দেখবে যে তোমার এক লগে রিলিজ হইছে। এটা না, আমি জানি না, হইতেও পারে না হইতে পারে, আমি এটা নিয়ে কইছি, আমি মনে রাখলে লে কই আর কি যে দুটো এক লগে রিলিজ হোক, কারণ দুটো দেখতে অনেকটা সেম হয় না, ab স্কয়ার প্লাস ac স্কয়ার, ওই লাগে আমি কই স্কয়ার রাখি। হ্যাঁ, যে দুটো এক লগে রিলিজ হইছে, এটা হিট হইছে, এটা হিট, তারপরেও বলে আমি মনে রাখি না, গল্প বানাই দিল, গল্পটা মনে থাকে আর কি। ab vector plus bc vector equal to ac vector। এনতে bc vector আমার বাড়ি যাবো না, ac minus ab কত আইছে? ac minus ab এটি কিন্তু ভেক্টর, ঠিক নি? যদি পজিশন ভেক্টর করতে তাহলে কিন্তু এটি কোঅর্ডিনেট হয়ে গেল abc। মনে রাখো কোনো কোশ্চেন আবার যদি পজিশন ভেক্টর কয়ে দিয়ে abc, তাহলে ইট উইল বি সিম্পল কোঅর্ডিনেটের মতো। কোশ্চেন ac মাইনাস কত আইছে জানি করো না, ac মাইনাস ab 5 মাইনাস 3 ওকে বাস এর দূরে। তাহলে bc এর ম্যাগনিটিউড কত হয়ে যাবে? 64 প্লাস 468। 68 কত হইব? 2 রুট 37 না, 2 রুট 7। তাহলে এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করে দিতে পারবা না, এটা আমার করণ লাগবে। ab স্কয়ার প্লাস bc স্কয়ার 25। এটা তো আইছে নরমাল ক্লাস 10 এর ফর্মুলাতে, তো ওই নাকি ভেক্টর আইবে। এটা ট্রায়াঙ্গেলের সাইড abc। তাহলে তুমি বুঝছোই না এটা, তুমি যদি এই কোশ্চেনটা করতে হতো তাহলে ফিল্ডটা বুঝছো না। ab স্কয়ার প্লাস bc স্কয়ার 25 প্লাস 45। আর bd স্কয়ার কত হইব? না bc এর অর্ধেক, ঠিক আছে? bd কত হইব? √7।
কত হবে এটা 25 45 প্লাস 2 40 60 70 70 এর অর্ধেক 35 root 18 বুঝছি না এডি ভেক্টরটা কেমনে বার করব ওইটা পুরো ম্যাগনিটিউড বার করে দেব তাহলে এই থিওরামটা লাগে না মিডিয়াম বিডি বেসি ভেক্টরটা বার করে বিসি এর অর্ধেক করে দেব অর্ধেক করে এটা লগে এটা প্লাস করে দিবা মানে এটাও করণ যায় এই একটা ভালো আইডিয়া দিতেছিল অ্যাপোলোনিয়াসটা ধরো নাই তাহলে আমি কি তা করব বিডি ভেক্টরটা বার করে নেব বিডি ভেক্টরটা কি তুমি বিসি এর অর্ধেক এবার এটার মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগাই দেব তো এটা প্লাস এটা ইকুয়াল টু এডি ভেক্টর আই বলবো এটার ম্যাগনিটিউড নিয়ে নেব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না ট্রায়াঙ্গেল ল অফ এডিশন বিডির অর্ধেক বিসি ভেক্টর বাড়িয়ে দেবো বিসির অর্ধেক যেটা আমরা বার করছিলাম ম্যাগনিটিউড এটা ভেক্টরটা অর্ধেক করে নাও তাহলে আর এই ফর্মুলাটা লাগতেছে না তখন এটা প্লাস এটা করলে এটা বাড়িয়ে দেবো তখন এটি ডাইরেক্ট ম্যাগনিটিউড নরমালি মিডিয়ানের লাইন করলে মিডিয়ানের ওই ফর্মুলার জায়গা আর কি মনে কারণ মিডিয়ান সবসময় ওইটা দিয়ে বার করেছে বাট এটা দিয়ে ইজিলি হয়ে যাবে এই পরটাতে যাও অ্যাপোলোনিয়াস ছাড়াও ইজিলি আরো হয়ে যাবে ঠিক তো কালকে না না আছে আর টিচার একজন অঙ্কে বাট ফিডব্যাক ভালো না এটা পাকাটা দিব ছেড়ে দিব এটা ছোট ক্লাসে নামাই দিছে না না হেডের সাথে বাইজুস হেডে ফাউন্ডেশনের ক্লাস হলো এই বছর কি না এরপরে হেডের তো বার করে দিব ফাউন্ডেশনেরও খুঁজতেছে মানে আস্তে আস্তে বের করব না টিচার ফাউন্ডেশন মানে আমারও তো দুটোটা নিতে হয়েছিল আমি তো ফাউন্ডেশনে যেতাম না গেছিলাম তো ফাউন্ডেশন থেকে অন্য লোক খুঁজতেছে তোমার ডিমান্ডটা বেশি নেই মানে নাম্বার 3 স্যার এনএনআই এর আপনারা সব বন্ধ হয়ে যাবে না ডিপেন্ড করে ফ্যাকাল্টির উপরে না এটা কত এটা তো সব ফ্র্যাঞ্চাইজিতে ব্রাঞ্চ গুলো না তো ফ্র্যাঞ্চাইজিতে তো যে নেতা এর উপরে ডিপেন্ড করে এবি কিটা কইছে এবি আর 2 ওই দেখো ওই যে নন কোলিনিয়ার ভেক্টরস টি আইছে এখন ভালো করে দেখতে যাবেন কি কই দিছে ওএ একটা ভেক্টর ইনভলভিং এ এন্ড বি ওবি একটা ভেক্টর ইনভলভিং এ 3OA equal to 2OB তাই তো আর কি তা 3OA ভেক্টর is equal to 2OB ভেক্টর তুমি এটার মধ্যে ভ্যালু পাই দাও 3 into OA ভেক্টর কত হইব x plus 4y into a plus 2x plus डायरेक्ट लिख के लाएंगे क्या लिखता सी बार 3 into OA वेक्टर को ठीक नहीं हां डायरेक्ट এর মধ্যে ভ্যালু হয় তো পাশে ডাইরেক্ট যেটা দিছে এর মধ্যে ভ্যালু পাই দাও করো 3 into OA vector is equal to 2 into OB vector এর মধ্যে ভ্যালু পাও OA vector আর OB vector Three x plus 12y 6x plus 3y
2 into OB বয়স মানে কি আমি করলেই করব আর ভ্যালু বয় কথা কই করতেছো আমি যে সময় করছি তখন তো দেখছি মুখে দিকে টু ইন্টু ওবি 2y minus 4x plus 4 दोनों साइड इक्वल टू কেমনে করব না ইকুয়াল টু তোমার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে AB কোশ্চেন নন কোলিনিয়ার ভেক্টর মানে देयर শুড নট বি এনি কম্বিনেশন অফ AB ভেক্টর এনে তো হয়ে যেতেছে ওইটারই এলিমিনেট করা লাগবে এটির এক সাইডে আনি কত হয়ে যাবে এক সাইডে আনলে 7x চুপ এবার দেখো এনতে হইছে অবজারভেশনটা আমি কইছিলাম ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন দুইটা নন কোলিনিয়ার আছিল তারপরেও তারা লিনিয়ার কম্বিনেশন হয়ে গেছে তার মানে ইন্ডিভিজুয়ালি ইচ ওয়ান ইজ 0 ল্যামডা ইকুয়াল টু 0 মিউ ইকুয়াল টু 0 যে আছে ওয়েনতে x y টা বাড়বে এর লাগে এই টাইপের কোশ্চেনস ইজ ভেরি ইম্পর্টেন্ট তারা ক্রিয়েট করে এডিটিং নন কোলিনিয়ার এই জায়গাটা লেখা থাকলে তুমি বুঝবা যে আজ তাহলে মনে ওই জায়গাতে হিট করতে যেতেছে ল্যামডা ইকুয়াল টু 0 মিউ ইকুয়াল টু 0 because linear combination is not allowed কিন্তু তারপরেও linear combination আছে তার মানে they should be 0 otherwise it is not non collinear LD এডি থাকলে মানে তারা ওইসব জিনিস হিট করতেছে বুঝা যায় নন কোলিনিয়ারে আমরা কি করব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নন কোলিনিয়ারে কি করব আমরা এদিকে নন কোলিনিয়ারে কি করব লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না না ঠিক কইছো জিরো না প্লাস কোনটা নন ইন্ডিপেন্ডেন্ট আমি জিজ্ঞাসি নন কোলিনিয়ারের আমরা কি কই নন কোলিনিয়ারলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কই না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কই কোলিনিয়ার রিলেটেড স্যার এসেছে x = 2 Very good. y = -1 ইট ইজ অপশন সি তাহলে পড়তে চলে যাও 4 নম্বরে তাহলে 4 নম্বরটাতে চলে যাও চার নম্বরটা স্যার 10 টাকা করে আচ্ছা কেমিক্যাল লাগে চার নম্বরটা স্যার আমার শুনছি না দাদা আমার কথাটা বুঝবেন কি বসে দিতে কইছি 10টার সময় যাইবা তো আমি কি কইতাম যাইও না তো যাইবা তুমি কামকে আটকে রাখুন নাকি যাইবা কি আছে কষ্ট লাগে তো তোমার কাজ তো তুমি যাইবা কামকে রাখো যার যেটা ইচ্ছা করতে থাকো এটা তো কোনো অপশন নাই ইউ আর ফ্রি টু ডু এনিথিং তোমরা যথেষ্ট বড় হয়েছে 4 নম্বরটা টক্সিক তো উল্টা আবার দোষ দিয়ে এটা নেই 4 নাম্বার তো না এটা তো 4 নাম্বার কি কইছে ABC are three non-zero vectors. No two of them are collinear. এবার কিটা no two of them are collinear তার মানে আমার ইন্ডিভিজুয়ালি তারার মাঝখানে কোনো লিনিয়ার কম্বিনেশন হতো না AB এর BC এর আর AC এর লক্ষ্য রাখতে লাগবে এটা হ্যাঁ ওইদিকে তারা হিট করতেছে if the vector this is collinear with C and B plus 3C is collinear with A lambda being some non-zero scalar then এটা জিজ্ঞেস করছে তারা কি এটা দিছে ইনফোটি আমি চেষ্টা করি ABC নন কোলিনিয়ার এটা একটা কইছে আমারে দিস ইজ ভেরি গুড ইনফরমেশন আর এটা আমার খুব কমন ইনফরমেশন কারণ এটার উপরে হিট হয় আমি জানি তার মানে AB BC আর C এর কোনো লিনিয়ার কম্বিনেশন ইজ নট অ্যালাউড আর যদি হয় তাহলে ল্যামডা মিউ ইকুয়াল টু 0 কোএফিশিয়েন্ট 0 হয়ে যাবে যদি আসে নেক্সট ইনফো কি দিছে তারা A + 2B = কোলিনিয়ার উইথ C
that means you can write m into c, আর b plus 3c is equal to n into a. এরপরে তারা তোমার জিজ্ঞেস করছে a plus 2b plus 6c is equal to কত। তারা জিজ্ঞেস করছে ল্যামডা ইজ এ ভেনি স্কয়ার, মানে সামথিং ল্যামডা ইনটু বিটা কিছু আইবে। তা আমি যদি এখানে দুইটা কাজ করতে পারি, একটা a plus 2b বলতে আচ্ছা এখানে 2b plus 6c কত, 2n into a, that means n dash। এটা আমি n এর বদলে কি লিখতে পারি, k into a লিখতে পারি, 2 into n রে আমি k লিখতে দিছি। So I can go by either way, either a plus 2b এর জায়গায় mc বসাই দিলে plus 6c, তাহলে এতে কি হইতাছে m plus 6 into c। এর দুধ দেখে আমার মনে হতে পারে যে অ্যানসারটা বুঝি c, এটা বুঝি, বাট জিরো একটা অপশন আছে, এটার দিকে লক্ষ্য রাখতে লাগবে। m যদি -6 হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়ে যাবে, যেটা ম্যাগনিটিউড 0, ঠিক না, ডাইরেকশন ইজ আনডিফাইন্ড। তাহলে কি, m যদি -6 হয় তার মানে আমি বুঝছি যে অপশন a আর b তো হইতো না, আইদার ইট উইল বি c অর d। হেভি লাইকলি যে প্রচুর জন এটার মধ্যে নেগেটিভে যাবে, c তে যাবে, কারণ এটা দেখতে, বাট লক্ষ্য রাখবা 0 থাকলে এটার মধ্যে সামহাউ 0 হয়ে জায়গা দেখতে পারবে। তাহলে কি জিনিস আমি মিসিং করছি অন পর্যন্ত, আই হ্যাভ নট ইউজ দিস ইনফো, তাহলে ওইটারে আমি ইউজ করি এবার a plus 2b plus 6 এর মধ্যে, এবার এটার মধ্যে আমি ওইটা ইউজ করি a plus কত হইতেছে k। আচ্ছা দুটোটা সেম জিনিস তাইলে, ঠিক আছে নি, তাহলে কি হইতেছে m plus 6 এত প্লাস মাইনাস k plus 1 a is equal to 0। স্টার্টিং এ তারা কয়ে দিয়েছে তারা নন কোলিনিয়ার, তাহলে a আর c এর মাঝখানে কোনো লিনিয়ার কম্বিনেশন হবে না, তার মানে ইন্ডিভিজুয়ালি এটাও 0, ইন্ডিভিজুয়ালি এটাও 0। তাহলে কি হবে m is equal to -6 আর m k is equal to -1, ঠিক আছে। তো তাহলে m এর ভ্যালু এখানে বসাই দিই আমি, ঠিক আছে। তাহলে কি হইব, m এর ভ্যালু -6 বসাইলে -6 plus 6 equal to plus c, which will be equal to 0 vector। বুঝতেছো তো কোন জায়গাটি তারা ধরে, এখানতে নেগেটিভ ওয়ানের ম্যাক্সিমাম চান্স আছে, এটা দেখে অনেকে দিয়ে দিতে পারে, বা অনেকে যদি এই পার্টটা করতো তাইলে অনেকে এ মাইরা দিত, অনেকে এটা দেখে এ মারতো, অনেকে এটা দেখে সি মারতো, ঠিক না, বাট এটা দোনোটাই নাই। লক্ষ্য রাখবো যদি 0 না থাকতো তাহলে তুমি আচ্ছা তবু করে দিতে পারতো। a plus 2b equal to mc, b plus 3c equal to na, 2b plus 6c equal to k, এগুলি কি হবে একশো? তো বলে কি হবে এখানে? a vector equal to that vector, কোলিনিয়ার মানে তো স্কেলার মাল্টিপল, a plus lambda b equal to mc, a plus lambda b equal to mc কই দেয়, মানে কি ফরওয়ার্ড করছে না, a plus 2b একটা ভেক্টর দিয়ে দিছি, ये दिसला और ये दिसে না বিনা c পজিটিভ, তো c লাগে এটা কোন মানে স্কোপ। দেখো এবার এটা এটা সাইডে এফর্টটা দেখো, এলডি আছে, এলডি বুঝলে এর পরেরটা পারোনি, দেখো LD equal to equal to c, আইসেন এটা, এটা হয়ে যেত, এই বোর্ডটা দেখো এদিকে মনে একটু গাছমেট তো আছে আমাদের, হয়েছে না, এটা জিনোরা বুঝো বুঝো কি কইছে, জিনিসটা বোঝার চেষ্টা করো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যে বলতেছিলাম সেটা সেটা লাগে হ্যাঁ ওটা আমি তোরটা
দেওয়া সাবিচ্ছ কিছু দেওয়া সাবিচ্ছ वैसे A B C are linearly dependent vector তিনটা যোগ করে কিছু একটা কম্বিনেশন তিনটা ডাইরেক্টলি যোগ করো না x1 x2 x3 k1 k2 আমি তো ভিডিও আছে ভাই করো এরকম ভাবে সামথিং একটা আমি তো সব জায়গায় ভিডিও প্ল্যান লয়ে নিয়ে 49 দেশ সেগুলো না প্রমাণ করে দিচ্ছি রয়েছে তো এবার হচ্ছে নি তোমার ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি প্ল্যান আমার সাবস্ক্রিপশন আছে আমার আমি একবার নিছিলাম 68 না বলে 3 মাস 5 নাম্বারটা কি কইছে দেয়ার এলডি এলডি দিয়া সাথে কি দিয়ে দিছে সি এর ম্যাগনিটিউড দিয়ে দিছে √3 সি এর মড LD means what? It is linear combination is allowed. LD means it. তার মানে x1 into প্রথম ভেক্টরটা I plus j plus k plus x2 into second ভেক্টরটা 4i plus 3j plus 4k plus x3 into I plus alpha j plus beta is equal to 0 ঠিক আছে যেহেতু LD কইছে এটি ঠিক না এটি যদি সবটি 0 হইতে লাগে তার মানে I সবটি কাটতে লাগবে j সবটি কাটতে লাগবে k সবটি কাটতে লাগবে ইন্ডিভিজুয়াল তাহলে I এর কোএফিশিয়েন্ট কি হবে x1 plus 4x2 plus এটা কাজ করি আমি x1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে হালকা একটু ছোট হয়ে যাবে দুইটা ভেরিয়েবল তো একটা ভেরিয়েবল হবে ঠিক আছে নি যোগ করো টাইমিং তো করা ঠিক ভাই অব্র অফিশিয়ালি গেছি তাই অফিশিয়াল মানে মনে করো একটা x1 দিয়ে আমি ডিভাইড করে দিয়েছি ঠিক না নতুন যে ভেরিয়েবল আছে এটারে আমি x1 আর x2 ধরতেছি তাহলে ভেরিয়েবল কমে যাবে আর কি নট নেসেসারি তিনটা লেখন লাগবে যেহেতু 0 আছে একটা দিয়ে আমি ডিভাইড করে নিতে পারি ভালো আছে এবার I সবটি কাটতে লাগবে তাহলে কি দেব 1 plus 4x1 plus x2 equal to 0 এটা একটা 1 plus 3x1 plus alpha x2 equal to 0 আর এটা কি হতে লাগবে 1 plus 4x1 plus beta x2 equal to 0 ঠিক আছে নি আমার কি হতে লাগে x1 x2 should not be equal to 0 দুটোটা যাতে 0 না হয় মানে LD কইছে LD তে 0 হলে দরবারে যাবে দে শুড নট বি 0 আমি তো জানি LD মানে লিনিয়ারটা যাতে 0 না আলফা বিটা বার করতে লাগে আমার এখানতে 1 plus 4x1 এর জায়গায় আমি ভ্যালু পাইতাম না কিটা পাইতাম -x2 তার মানে বিটা -1 into x2 is equal to 0 তাহলে x2 তো আমি 0 করতেছি না বিকজ LD তে তো এটি 0 হতো না তাহলে b equal to 1 একটা x2 0 হতে পারে ইন দ্যাট কেস আবার x1 0 হতো না ঠিক না একটা অপশনই আছে কিন্তু কতগুলো প্লাস মাইনাস অনেক অপশন আছে তাহলে আটটু কইরা দেখি আমি ঠিক আছে আপাতত একটাই লাগতেছে বাট আই উইল গো ফর আলফা অলসো আচ্ছা আরেকটা আলফার লাগে তারা কি কই দিছে আমি এখানে যদি বয় ইন্ডিভিজুয়াল জিরোস না যদি ইন্ডিভিজুয়াল জিরোস x2 রে আমি 0 ধরছি না ঠিক নেই আমি কারে ধরছি x2 রে 0 না তাহলে x1 0 হইতেও পারে নাও হইতে পারে যদি x1 0 হয়ে যায় আলফা ইকুয়াল টু -1 হইতেও পারে নাও হইতে পারে আরেকটা ইনফো আছে আমি এটা ইউজ করছি না √3 তাহলে এটা c এর মডটা কি হয়ে যাবে √1 plus alpha square plus beta square is equal to √3 তাহলে 1 plus alpha square plus beta square is equal to alpha square equal to 1 ওই alpha equal to plus minus ওই জিনিসটা আমরা মিস করছি এনতে যদি আমি আলফা 2 বার করতে আমি নট শিওর কি তাই একটা হতে পারে x1 0 হলে আলফা -1 হতে পারে যেটা এটা তো আইছে x1 নাও 0 হতে পারে আমি নট শিওর ঠিক না বাট এখানে তো আমি শিওর আছিলাম দেখা গেছে বুঝা শুনি এলডি এর অঙ্কটি কেমনে বানায় এটা যদি যোগ করে 0 হতে লাগে তাহলে i ক্যাপটি কাটতে লাগবে j ক্যাপটি কাটতে লাগবে k ক্যাপটি কাটতে লাগবে
আই ক্যাপের কোফিশিয়েন্ট 0, জে ক্যাপের কোফিশিয়েন্ট কাটবো কোন সময়, যে সময় কোফিশিয়েন্ট 0 +2 -2 করলে তাহলে না কাটবো 2i xi = 0 তাহলে কি দেবে x = কত দিতে লাগবে, এটা করছি 2 - x = 0 করছি i এর কোফিশিয়েন্ট দি ওই নো i এর কোফিশিয়েন্ট 0 আর একটা j এর একটা কে মানে যোগ করে 0 করে দিছো না তুমি এল দিতে তুমি লিখছো যোগ করে 0 হবে কোপ্লেনার কইছে এরপরে কি কইছে the number of distinct value of lambda for which these vector are coplanar তিনটা ভেক্টর কোপ্লেনার কেমনে দেখাই আমরা ওই এল বি বি যদি ইয়ে না হয় আরে ভাই বুঝছো তো দুইটা লিডার জিরো হয়েছে, তিনটা লিডার তো একটা পজিশন কি কোপ্লেনারিটি তিনটা ভেক্টর কইছে কোপ্লেনার তাহলে কেমনে হয় x1 a1 + x2 b ইদার বাইরে তো হ্যাঁ বক্স অফ ইনফিনিটি বাই ইলিমিনেশন আছে বাসা সেটা ইকুয়াল টু 0 মাইনাস ল্যামডা স্কয়ার 1 1 is equal to 0 এনতে আরামসে ল্যামডা বাড়ে যাবে ঠিক আছে নি এটা কেমনে করুন ডিটারমিনেন্ট একটা তো আছে নরমাল খুলে গেল আরেকটা যে একটু স্মার্টলি খুলন যায় যেহেতু আমরা অনেক প্রপার্টি শিখছি কারণ এটি যেমনে যোগ করি 2 λ² 2 λ² আয়া পড়বে রো ওয়াইজ যোগ করো কলম ওয়াইজ যোগ করো তাহলে 1 1 1 হয়ে যাবে দুইটা জিরো করে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে প্রপার্টি দিয়ে যে কোনো করণ যায় কোন সব দিকে সিমেট্রিক্যালি না ঠিক না আমি যদি r1 is replaced by r1 plus r2 plus r3 করে লাই তাহলে কি হয়ে যাবে ওটা 2 - λ² 2 - λ² 2 - λ² আনসারটা মনে আছে এটা তো বুঝছি আনসারটা মনে আছে এখান থেকে দেখো 2 - λ² একটা ফ্যাক্টর আইবো আর ভিতরে 1 1 1 1 - λ² 1 1 1 - λ², ঠিক আছে এবার আমরা কি করতে পারি এই দুটার জিরো করে দিতে পারি কলাম দুটো বা রো দুটো আছে এমনি চামনে এখানটাতে একটা জিনিস বুঝতাছি 2 - λ² = 0 তো λ² = 2 কোশ্চেন নাম্বার অফ ডিস্টিংক্ট ভ্যালুজ অফ ল্যামডা তাহলে ল্যামডা = +-2 দুইটাতে আমি পাইতেছি তো 0 হইতো না 1 হইতো না দুইটাতে আমি এনতে পাইলেছি আর এনতে যদি আরেকটা পাই তাহলে 3 হইব আর নাহলে 2 আর 2 এর মধ্যে आंसर থাকবে তাহলে কি হচ্ছে 2 - λ² = 0 λ² = 2 λ = +-√2 এটা হলো একটা আরেকটা আমি কি করতেছি আরেকটা এই অপারেশনটা আমি করি r2 is replaced by r2 - r1 r3 is replaced by r3 - r1 1 1 1 1 - 1 0 - λ² - 1 1 - 1 0 1 - 1 0 1 - 1 0 1 - λ² -1 এবার যে কোনো একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়ে যায় এটা কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স রে আপার ট্রায়াঙ্গুলার না লোয়ার ট্রায়াঙ্গুলার এটি তো এর পরে ছুটি
এটা পরে ছুটি বাড়িতে আইবনি সবাই যারা রাইতো না থাকতো যারা যাইবে না ঠিক আছে তাহলে কিন্তু যদি এটা কি হয়েছে এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিচেরটা 0 ঠিক না তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়ে যাবে প্রোডাক্ট অফ ডায়াগোনালস তাহলে এটি সবটি ডায়াগোনালি গুণ করুন ল্যামডা স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 এটা 0 করলে কি দেব ল্যামডা স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু -1 তাহলে কি হবে এটা মাইনাস আয় বসে তাহলে এটা তো এক্সিস্ট করে না এমন কোন রিয়েল নাম্বার এক্সিস্ট করে না তাহলে অ্যানসার কত হয়ে গেল দুইটা Slightly